হ্যালো বন্ধুরা, দেখো এখন কটা বাজে? 11টার মতো বাজে। দেখো বলো তো কি এটা, কত বড় তরমুজ দেখো। বলবো কয় কেজি তরমুজ এটা? 5 কেজি তরমুজ, 5 কেজি 200 গ্রাম। দেখো কত বড় একটা তরমুজ এনেছিল, আনার পরে এই যে জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ঠান্ডা হয়ে গেছে। এটি বরফ তুলে ভিজালে ভালো হয়, ফ্রিজে রাখলে আরো ভালো হয়, কিন্তু ফ্রিজ আমাদের এইখানটায় নেই, দেশের বাড়িতে আছে। তাও জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো তরমুজটা কি লাল দেখো ভিতরে, তখন কাটবো দেখি কেমন বিরায় তরমুজটা। বাবা দেখো কোন দিকে জল, কি ভারী বটি না, ভেঙে যায় ভাবছি কাটতে গিয়ে। সবাই তো একটা তরমুজ, ছোট একটা তরমুজ কিনে এনে বলে এই তরমুজ খাইনি। আমাদের তো কত তরমুজ খাওয়া হয়ে যায়, কিন্তু এগুলো এবার মানে আমাদের এখানে তরমুজ ভালো আসছে না, দোকানে একটু ভালো তরমুজ আসছে না বলে ওই জন্য আমাদের কেনা হয়নি। তাছাড়া এখন এখন তরমুজগুলো ভালোই আসছে, তো তার জন্য কিনে নিয়ে আসা হলো। দেখি তো কাটি, বটিতে ছোট বটি, এই যে তরমুজ কাটা। তো তরমুজটা খালি খালি কেটে যাচ্ছে, ছেড়ে দিয়েছি কিন্তু দেখো চাপও দিইনি, দেখো ছেড়ে দিয়েছি আপনার কেটে যাচ্ছে। তাহলে কত ভালো তরমুজ, যত বড় তরমুজ না, মানে আমার শরীর যত বড় এত বড় তরমুজ দেখো। এই শরীরে বড় তরমুজ কাটা যায় বলো, টেনটেনি শরীরে। ও হো লাল হয়েছে সুন্দর, তরমুজটা খাঁচা খাঁচা হবে। দেখো বন্ধুরা কি সুন্দর তরমুজটা দেখো, টকটকে লাল হয়েছে, আর মানে একটু সুন্দর খাস্তা খাস্তা আছে তরমুজটা, ভালোই। তো ঠাকুরের জন্য রাখতে হবে আমাদের, এত না এখান থেকে কেটে রাখছি ঠাকুরের জন্য আমি। বটি ছোট আমাদের বন্ধুরা, কি বলবো। এই আদা ঠাকুরের জন্য রেখে দেবো। একটা পলিথিন দরকার, তারা তো পলিথিন আমাদের কাছে নেই এখন। তাও দেখি আমি কিছুতে রাখা যায়, এখানে আপাতত রাখলাম, এখানটা রাখলাম আপাতত। তারপর দেখছি কি করে রাখা যায়। দাঁড়াও একটা থাল নিয়ে আসি, থালের ভিতরে কেটে কেটে রাখবো। থালটার মধ্যে কেটে কেটে রাখি, দেখি ঠিকই আছে। এটা আবার কিরকম করে কাটলো দেখি। তো ওটা ফেটে গেছে না, তো ফাটার জন্য হয়েছে এরকম। লম্বা করে কাটবো না একটু করে ভাবছি, লম্বা করে বেশি খেতে সুবিধা হয় না। দেখো বন্ধুরা, দেখো থালে কেটে কেটে রাখছি। এই দেখো এরকম পিস করা ভালো না, কি জানি না কিরকম করবো। কে কে খাবে বন্ধুরা চলে আসো, ফটাফট করে কেটে কেটে রাখছি আমি। জলে ভেজানোর জন্য জল জলে হয়ে গেছে, বেশি তরমুজটা জল, ভিতরে তো জল ঢোকেনি, এক জায়গায় একটু ফাটা ছিল। সেরকম কালার নেই তরমুজটা, একটু কম কম মানে পিছন দিকটা একটু কম কালার। তো দেখো এরকম হয়েছে কাটার পরে, দেখো কি সুন্দর দেখেছো, একটু সাদা হয়েছে পিছন থেকে ভালো করে পাকে। তরমুজটা আরো আরো মানে তরমুজটা অনেকটা বড় হবে, তরমুজটা দেখে বোঝা যাচ্ছে তরমুজটা অনেক বড় হবে, অনেক বড় হবে তরমুজটা। আর একটু কাটি দেখি এটুকু হবে না কারুই, তরমুজটা আরো বড় হবে। সাইডে কাটা ছিল, এরকম করে ভালো লাগছে না কাটতে, এরকম করে কাটি না, দেখি এরকম করে কাটি। ভাঙতলে ভেঙে ভেঙে খেয়ে নেবে। দেখো বন্ধুরা তরমুজ কেটে নিয়ে যাচ্ছি, ঘরের ভিতরে গিয়ে খাবো ঠান্ডা হাওয়ায় বসে। ওটা মিষ্টি আছে। আর কাটবো না, আর একটু পরে কাটবো। তো আমার তরমুজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা।